নির্বাচিত অসাংবিধানিক সরকার বর্তমান সরকার, অনির্বাচিত জনসমর্থিত সরকার ছিল আমাদের ইউনূস সাহেব, একমাত্র সাংবিধানিক সরকার ছিল শেখ হাসিনা। আমি 2/3 মেজরিটি পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমার কিচ্ছু আসে যায় না। আচ্ছা আচ্ছা, আমি যদি ফিল করতাম কিছু আসে যায় তাহলে এত কথা তো হইতো না। আপনি কিন্তু নিয়ম অনুযায়ী তো রাষ্ট্রপতি ভাষণ দিবেন। আমি বলি নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিবেন কোথায়? আপনি নিয়মের কথা বললে আপনার বাধা আসে, আর আপনি সেইটা বললে যদি মনে করেন আপনি গণতন্ত্রে বাধা দিচ্ছে কেউ, তাহলে তো আপনি নিয়ম মানতে চান না। ক্ষমতায় যাওয়াটা আপনার প্রধান, আপনাদের নৈতিক। আমি আবারও বলছি, মির্জা আব্বাস সাহেবের কান্না আমি দেখেছি, রিজভী সাহেবের কান্না আমি দেখেছি। তারপরে যখন দায়িত্বশীল লোক বলে জুলাই আন্দোলনটা কি, বহু দায়িত্বশীল লোকে বলছেন। আমি আর যাই হোক, আমি তো এটা মানতে পারতেছি না। যদি বলেন আপনি না মানলে, ইয়েস কারেক্ট, আমি না মানলে কি, আই হ্যাভ গট 2/3 মেজরিটি, আই ডোন্ট বদার এনিবডি। নাম্বার এই গণভোটই একমাত্র রাস্তা, এবং যেখানে দুইটা শপথের কথা বলা হয়েছে, চিঠিও দেওয়া হয়েছিল দুইটা শপথের, আপনারা গিয়ে চোখ খুলটে ফেলাইলেন। আপনি ওই শপথ নেবেন না, কারণ 2/3 মেজরিটি পেয়ে গেছেন। ইতিমধ্যেই যে আলামত দেখা যাচ্ছে, তারা যদি সংসদে যদি বিরোধী দল এইটাকে ইস্যু করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি করে দেয় সংসদকে, তাহলে সেটি আসলে আমার কিছু আসে যায় না, ওতে আমার কিছু আসে যায় না। সেটা আপনার কিছু আমার বলতে আমি একটা মানে জনগণ, আমি 2/3 মেজরিটি পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমার কিচ্ছু আসে যায় না। আচ্ছা আচ্ছা, আমি যদি ফিল করতাম কিছু আসে যায় তাহলে এত কথা তো হইতো না। আপনি কিন্তু নিয়ম অনুযায়ী তো রাষ্ট্রপতি ভাষণ দিবেন। আমি বলি নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিবেন কোথায়? ওই সংবিধান মোতাবেক। আবার কি নিয়ম অনুযায়ী ভাষণ দিবেন? কোন নিয়মে? সংবিধানে তো। হ্যাঁ, এখনো পর্যন্ত তো আমরা সংবিধানেই আছি। বারবার আমি তো বললাম সংবিধানে নাই। আচ্ছা, আমি বারবার বলতেছি আপনি এই সংবিধান মতো নির্বাচন করেন নাই। সংবিধান নির্বাচন হলো 2029-এ অথবা 7ই নভেম্বর 2024-এ। কোন জায়গায় যাবেন আপনি? দুইটাই তো ফেল করছেন আপনি। 2026-এর বিরুদ্ধে নির্বাচনের সংবিধানে বলা আছে কোথাও? একই কথা বারবার বলার দরকার নাই। উনি বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়া কিছুই না, আসলে এটা মেনে নেওয়া কোনো অপশন নাই, বিকল্প নাই। নির্বাচনে মেনে নিতে বাধ্য, যেমনি ভাবে ইউনূস সাহেবকে মেনে নিতে বাধ্য হয়েছিল 18 মাস। কিচ্ছু করতে পারেন এই রাজনীতিবিদরা, শুধু দোষ ধরছে। কেন আপনি পারেন নাই? আপনারা ইউনূস সাহেবের সংবিধানে রাখতে যে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে আপনি চলে যান, পারেন নাই। রাজনৈতিক দলের ব্যর্থতা। ইউনূস সাহেব বলছে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিব, অ্যান্ড দ্যাট ওয়াজ ফাইনাল। এক চুল কেউ নাড়াইতে পারে নাই। আমি চ্যালেঞ্জ করছি, তো পারে নাই তো কেউ। বলছে একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না। রাজনৈতিক দল মেনে নিতে বাধ্য, এবং গণভোট সেটা তারা উত্থাপন করছে। আজকে যে আপনি বলতেছেন বাধা যাতে না পায়, আপনি নিয়মের কথা বললে আপনার বাধা আসে, আর আপনি সেইটা বললে যদি মনে করেন আপনি গণতন্ত্রে বাধা দিচ্ছে কেউ, তাহলে তো আপনি নিয়ম মানতে চান না। ক্ষমতায় যাওয়াটা আপনার প্রধান, আপনাদের নৈতিক। আমি আবারও বলছি, মির্জা আব্বাস সাহেবের কান্না আমি দেখেছি, রিজভী সাহেবের কান্না আমি দেখেছি। তারপরে যখন দায়িত্বশীল লোক বলে জুলাই আন্দোলনটা কি, বহু দায়িত্বশীল লোকে বলছেন। আমি আর যাই হোক, আমি তো এটা মানতে পারতেছি না। যদি বলেন আপনি না মানলে, ইয়েস কারেক্ট, আমি না মানলে কি, আই হ্যাভ গট 2/3 মেজরিটি, আই ডোন্ট বদার এনিবডি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি 3টা সরকারের কথা এখন বলবো। যদি বলেন সম্পূর্ণ সাংবিধানিক সরকার কে ছিল? অনির্বাচিত জনসমর্থিত সরকার ছিল আমাদের ইউনূস সাহেব। কথাটা বুঝলেন? অনির্বাচিত জনসমর্থিত অসাংবিধানিক সরকার ইউনূস। নির্বাচিত অসাংবিধানিক সরকার বর্তমান সরকার। নির্বাচিত কিন্তু অসাংবিধানিক। যদি একটা কথা মানে যে হ্যাঁ ইউনূস সাহেব যেভাবে সংবিধান চালাইছে তার সংবিধান মোতাবেক আমরা নির্বাচিত, ইট ইজ কারেক্ট। আপনি এখন বলতে পারেন ওই সংবিধান মতে, আপনি পুরো অযৌক্তিকভাবে বলছেন। এইবার আসেন, একমাত্র সাংবিধানিক সরকার ছিল শেখ হাসিনা। আপনি যে সংবিধানের দোহাই দেন, তার সংবিধান তার মতো বানাই নিছে, মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে নির্বাচন করবে কইরে নিছে, সবই সংবিধানে বলা আছে। কিন্তু আপনি যে নির্বাচন করেন 26শে ফেব্রুয়ারি, কোনো সংবিধানে বলা নাই। দেখান, আমার দেখান, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। ওই সংবিধানের ব্যাখ্যা করে আমার বুঝাই দেন। আপনি সংবিধানের 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচনটা কোন সংবিধানে পাইছেন দেখান। সেই হিসাবে একমাত্র সাংবিধানিক সরকার হইল শেখ হাসিনা। কিন্তু সংবিধানে তো এটাও বলা আছে, রাষ্ট্রপতি যদি পার্লামেন্ট ভেঙে দেন তাহলে সেটা তো বৈধতা, কনস্টিটিউশন ভেঙে দেওয়ার পরই তো 3 মাসের মধ্যে নির্বাচন। আমি কি বানায় বলতেছি? ভেঙে দেওয়ার পর তো ঠিকই তো আছে, 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া হয় নাই, এরপরে বলা নাই যখন মন চায় তখন। আমি আবারও বলছি, সেটার জন্য যেটা করা হয়েছিল এই গণভোট। এই গণভোটই একমাত্র রাস্তা, এবং যেখানে দুইটা শপথের কথা বলা হয়েছে, চিঠিও দেওয়া হয়েছিল দুইটা শপথের, আপনারা গিয়ে চোখ খুলটে ফেলাইলেন। আপনি ওই শপথ নেবেন না, কারণ 2/3 মেজরিটি পেয়ে গেছেন। উনি একটা কথা বলছেন, সংস্কার, নির্বাচন, তার সংস্কার, বিচার, তারপর নির্বাচন। আপনি দেখেন বিচারের চেহারাটা বলে দিচ্ছি আপনাকে। হত্যাকাণ্ডের বিচারটা যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড হয়েছিল শেখ হাসিনার।
প্রসিকিউটর বদল হয়ে গেল, প্রসিকিউটর এসে কি বলছে? ঘুষের কাহিনী বাইর করছে। সত্য মিথ্যা নিয়ে আমি প্রশ্ন করছি না, দুর্নীতি হলে বিচার হবে, কিন্তু ওইটা বলে সাথে কি বলছে সেটা জানেন? যে এই ঘুষের কারণে ওই বিচারটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। একজন প্রসিকিউটর এটা বলতে পারে? অলরেডি সে বলতেছে ওই বিচারটা প্রশ্নবিদ্ধ হয়েছে। দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, একজন প্রসিকিউটর যখন বলে, তার তো কোনো রাইটই নাই আপনি আদালতের বিচারে প্রশ্নবিদ্ধ করবেন, দেয়ার ইজ এ ফোরাম, আপিল করবেন। অথচ আপনি, তাহলে আপনি বলেন জুলাইটা কোন কোন জায়গা দিয়ে ধাক্কাটা দিতেছে? একটা হইলো, একটা রায় হইলো, রায়ের পরে সে আপনি নতুন প্রসিকিউটর এসে বললো ঘুষ কেলেঙ্কারি পাওয়া গেল, ফাইন, বিচার করেন সেটার। তার পাশাপাশি বলেন ওই ঘুষের ভিত্তিতে এখন সে বলতে তাহলে নির্বাচন বিচারটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, প্রসিকিউটর হ্যাজ নো রাইট টু টেল ইট। বিচার প্রশ্নবিদ্ধ কি? আপনি উচ্চ আদালতে যাবেন, বিচারের থিওরি তাই। অথচ এই যে উনি এসে বললেন, একজন চিফ প্রসিকিউটর যখন বলেন বিচারটা প্রশ্নবিদ্ধ, তখন আপনি কি হয়? তাহলে আপনি বিচারের সামনে ফিউচার কি আপনি লিখে রাখেন 0, 0 and 0। এরপর আসেন সংস্কার। কোন সংস্কার হয়েছে? সংস্কার তো সব ঢুকাই দিলাম এই গণভোটের মধ্যে। গণভোটের আলোকে সংস্কার হবে। আদৌ কি কোনো গণভোট হয়েছে? সংস্কার হয়েছে এখন পর্যন্ত? সংস্কারের প্রস্তাব দিচ্ছেন, নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, এইটা দিচ্ছেন, সেইটা দিচ্ছেন, কইরা একটা প্যাকেজ মানে আপনি গণভোটে গেছেন। সংস্কার তো হয় নাই। হয়েছে? বলেন, কোনো সংস্কার হয় নাই। সেই সাবেক সংবিধান নিয়ে বসে, এবং সেই সংবিধান অচল, আপনি ঢুকতে পারেন নাই। এইবার আসেন গণভোট করার জন্য আপনি একটা প্রেসিডেন্ট আদেশ দিল, গণভোট এবং জুলাই সনদের জন্য একটা আদেশ দিল। সেই আদেশটা কি জন্য? ওই আদেশটা কি সারা জীবন চলবে? না, পার্টিকুলার এই গণভোট এবং জুলাই সনদের জন্যই আদেশটা দিছে। সেই আদেশ আমরা সবাই মেনে নিছি। আইনের থিওরি কি? উনি আইনজ্ঞ না হোক, আপনি যখন একটা জিনিস মেনে নিবেন সেখান থেকে সরে যেতে পারবেন না। আপনার সাথে আমার একটা কথা হইতেছে, আপনি একটা বিষয় মেনে নেন, ওখান থেকে ফিরে যেতে পারবেন না, আর এটাই আইন। তো আপনি ওটা মেনে নিছেন, শুধু তাই না, মেনে নেওয়ার ভিত্তিতে কি হইলো? ওই আইনের আলোকে গণভোট হয়ে গেল। অর্থাৎ ওই আইনের ভিত্তিতে একটা ফসল যেটা তোলার আমরা তুলে ফেলছি, তুলে ফেলার পর ওই আইনটা কিন্তু এমনি অকার্যকর। আপনি এখন সেই আইনটা নিয়ে গেছেন আদালতে, এটাকে অবৈধ বলার জন্য। ভালো কথা, অবৈধ বলার জন্য নিছেন, যেতে পারেন, আপনার রাইট আছে। কিন্তু এটা ফসল যেটা আইসে গেছে সেটা কি করবেন? ফসলটা একটা আইসে গেছে, গণভোট হা জয়যুক্ত হয়েছে না? এবং সবচেয়ে বড় দল, বিজয়ী দল কি বলছে? ধানের শীষে যেভাবে হা ভোট দিবেন, টিক দিবেন, একইভাবে গণভোটে হাতে ভোট দিবেন। তাহলে তাদের কথায় গণভোট পাস হওয়ার পর আপনি এখন চোখ খুলতে ফেলাইলেন কেন? না, চক্ষু তো উল্টায়নি। তারা তো বলেছে যে সংস্কারের পরে তারা এই যে গণভোটের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা তারা পূরণ করবে। কোন আকাঙ্ক্ষা পূরণ করবে? গণভোট যে গণভোটের পর আপনাকে সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদের ওত নিতে হবে। আপনি যেহেতু নেন নাই, আপনি এটা করবেন না। আচ্ছা, নিবেন না কেন? আপনি তো গণভোট পাস করাইলেন। কিন্তু তারা তো বলেছে যে জুলাই সনদ যেহেতু তারা স্বাক্ষর করেছে, এগুলো তারা বাস্তবায়ন করবে। জুলাই সনদে স্বাক্ষর করার পরে তো গণভোট হইলো। আপনি কি স্বাক্ষর করছেন সেটা গণভোট হওয়ার পর ইমেটেরিয়াল।